আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ভিসি নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি বেরোবি শিক্ষার্থীদের। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বারবার আলটিমেটাম দিয়েও ভিসি না পেয়ে কর্মসূচি পালন করছেন তারা। এরপর জানিয়ে দিব, সংবিধান পুনর্লিখন বা সংশোধন হবে তা ঠিক করবে পার্লামেন্ট, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নেবে না দেশের জনগণ। সংবিধান পুনর্লিখন বা সংশোধন হবে তা পার্লামেন্ট ঠিক করবে। এদিকে বাংলাদেশকে $900 মিলিয়ন দেবে এডিবি। দক্ষিণ এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি বাংলাদেশের বাজেট সহায়তার অংশ হিসেবে চলতি বছরে ডিসেম্বরের মধ্যে $400 মিলিয়ন দেবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন খাতের সংস্কারের অংশ হিসেবে 2025 সালের মার্চের মধ্যে আরও $500 মিলিয়ন দেবে এডিবি। এবারে জানাবো, আরসা এবং আরএস সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত 2। এদিকে রাজশাহীতে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা। রাজশাহীর শাহ মখদুম থানায় রায়পাড়া মহল্লায় ফাঁকা বাড়িতে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মহল্লার নিজ বাড়িতে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতে স্যামসাংয়ের 100 কর্মীকে আটক। স্যামসাং ইলেকট্রনিক্সের অন্তত 100 জন কর্মীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। অনুমতি ছাড়া তারা সোমবার 16 সেপ্টেম্বর বড় ধরনের আন্দোলনের পরিকল্পনা করায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশের এক কর্মকর্তা। খবর ভারতীয় সংবাদ মাধ্যম রয়টার্সের। তামিলনাড়ুর চেন্নাই অবস্থিত স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের ওই কর্মীরা গত 7 দিন ধরে উৎপাদন বন্ধ রেখেছে। প্রতিষ্ঠানটির কর্মীরা ভারতীয় অর্থনীতি বছরে $12 বিলিয়ন রেভিনিউ যোগান দিয়ে থাকে। কাঞ্চিপুরাম জেলার সিনিয়র পুলিশ অফিসার শঙ্কর গার্নেটস বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোন করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে 100 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভিসি নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি বেরোবি শিক্ষার্থীদের। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বারবার আলটিমেটাম দিয়েও ভিসি না পেয়ে এই কর্মসূচি পালন করছেন তারা। সোমবার 16 সেপ্টেম্বর সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সবাই একত্রিত হয়। পরে নগরীর মডার্ন মোড়ে গিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা আবু সাইদের ক্যাম্পাসে বৈষম্য চলবে না, ভিসি নিয়ে টালবাহানা চলবে না, ব্লকেট উত্তরবঙ্গ ব্লকেট ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা বলেন, বিগত সময়ে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। আমরা এখন আর বৈষম্য চাই না। যেখানে নবীপ্রবি ভিসি পায় সেখানে আমরা ভিসি পাই না। অথচ কোটা আন্দোলন থেকে সরকারের পতনের পর অগ্রণী ভূমিকা পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের শহীদ না হলে এই আন্দোলন গতি পেত না। শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে। সেখানে বিশ্ববিদ্যালয়ের আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপককে দেওয়ার কথা থাকলে সেটি দেওয়া সম্ভব হয়নি। আমরা এর আগে 5 দিনের আলটিমেটাম, সর্বশেষ 48 ঘন্টার আলটিমেটাম দেই, কিন্তু তারপর আমরা ভিসি পাইনি। আমরা দ্রুত ভিসি চাই, ক্লাস পরীক্ষায় ফিরতে চাই। কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম কর্মসূচিকে সমর্থন জানিয়ে বলেন, আমরাও কোনো বৈষম্য চাই না। বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে, দ্রুত ভিসি নিয়োগ দেওয়া হোক। প্রসঙ্গত 1 মাসেরও বেশি সময় ধরে ভিসি না থাকায় ক্যাম্পাসে একাডেমিক এবং প্রশাসনিক কাজে স্থবিরতা নেমে এসেছে। সংবিধান পুনর্লিখন না সংশোধন হবে তা ঠিক করবে পার্লামেন্ট।
মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ মেনে নেবে না। সংবিধান পুনর্লিখন বা সংবিধান সংশোধন হবে তা পার্লামেন্টই ঠিক করবে। সোমবার 16 সেপ্টেম্বর দুপুরে সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এক আলোচনা সভায় সব কথা বলেন বিএনপির মহাসচিব। এ সময় প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থন দোসর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বিগত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে। এ সময় তিনি আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। এদিকে গতকাল রোববার 15 সেপ্টেম্বর দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, গত 5 আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায়। গণতন্ত্রের পথ সুগম করে অসংখ্য ব্যক্তি এবং পরিবার রয়েছে। বছরের পর বছর ধরে যাদের ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। অসংখ্য ব্যক্তি এবং পরিবার রয়েছে বছরের পর বছর ধরে যাদের ত্যাগের মহিমায় আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হয়েছে 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সব শ্রেণী পেশা রাজনীতিক মানুষের এ বিশাল অংশ যে বিএনপিরই নেতাকর্মীর এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। এ সময় তিনি বলেন, পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক, পাবলিক কিংবা প্রাইভেট, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাম কিংবা ডান আদর্শের অনুসারী সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি প্রাণের মূল্য এবং রক্তের মর্যাদা সমান। আর তাই সমান গুরুত্বের সঙ্গেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা এবং নিশ্চিত করতে হবে সুবিচার। শেখ হাসিনার পদত্যাগের জন্য যে জাতীয় ঐক্যমত আমরা দেখতে পেয়েছি তা কিন্তু হঠাৎ করেই গড়ে ওঠেনি। এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার, অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, বাঞ্ছনা, অবজ্ঞা এবং শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। বাংলাদেশকে $900 মিলিয়ন দেবে এডিবি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি বাংলাদেশের বাজেট সহায়তার অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে $400 মিলিয়ন দেবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন খাতের সংস্কারের অংশ হিসেবে 2025 সালে মার্চের মধ্যে আরও $500 মিলিয়ন সহায়তা দেবে এডিবি। সব মিলিয়ে 2025 সালের মধ্যে এডিবি $900 মিলিয়ন বা $900 কোটি দিচ্ছে বাংলাদেশকে। রোববার 15 সেপ্টেম্বর সচিবালয়ে অর্থ উপদেষ্টা সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে এই অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এডিবির প্রতিনিধি দল। বৈঠকে এডিবির সিনিয়র অ্যাডভাইজার অ্যাডমিন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হুয়ে উইন জং এবং ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সালেউদ্দিন আহমেদ বলেন, এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। বৈঠকে আমরা ক্লাইমেট অ্যান্ড ফান্ড, জলবায়ু প্রকল্প নিয়ে আলাপ করেছি। এছাড়াও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলাপ করা হয়েছে। এডিবি বাংলাদেশ তার চলমান অর্থায়ন প্রকল্পগুলো অব্যাহত রাখার আশ্বাস দিয়ে উল্লেখ করেছে। অর্থ উপদেষ্টা বলেন, পাশাপাশি বিভিন্ন মাধ্যম এবং দীর্ঘমেয়াদী প্রকল্প পরিকল্পনা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আরশা এবং আরএস সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত 2। কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় আরসা এবং আরএস সন্ত্রাসীদের গুলিতে 2 জন নিহত হয়েছে। উখিয়ার জামতলী এবং কুতুপালং লালপাহাড়ে সোমবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের একজন উখিয়ার 15 নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পের 8 ব্লকের নুরুল বসার 55। তাৎক্ষণিক অপরজনের নাম ঠিকানা জানা যায়নি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রাজশাহীতে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা।
রাজশাহীর শাহ মখদুম থানার রায়পাড়া মহল্লায় ফাঁকা বাড়িতে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে রায়পাড়া মহল্লার নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে রোববার ১৫ সেপ্টেম্বর রাতে কোনো এক সময় ঘটনা ঘটে। নিহত নারীর নাম শ্রী রানী ৫০। তিনি রায়পাড়া মহল্লার মৃত অজয়ের স্ত্রী। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহত রানীর নিকটাত্মীয় বলতে কেউ নেই। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন। রোববার রাতে কোনো এক সময় তাকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। এ সময় তিনি বলেন, সকালে প্রতিবেশীরা তার বাড়ি থেকে ঘরের মেঝেতে রানীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।